وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফিররা চক্রান্ত করেছিল আমার নবী যখন কোরআনের দাওয়াত দিলেন কাফির বেঈমানেরা তখন চক্রান্ত করেছিল নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহর নবীকে বিদায় করে দেওয়ার আগে রাসূলের কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দিয়েছিল। এমনকি আল্লাহর নবী যেখানে কোরআন তেলাওয়াত করত ওয়ালগাউ ফিহি সেখানে তারা হট্টগোল করে নবীর কোরআনের আওয়াজকে তারা বন্ধ করে দিতে চেয়েছিল। এমনকি পক্ষান্তরে আল্লাহর নবীর কোরআনকে বন্ধ করার জন্য কাফের বেঈমান চক্রান্ত করল। এমনকি দারুন নাদওয়াতে তারা বিল পাস করল। এই বিলের বিরুদ্ধে আমার ভাইয়েরা এই বিল পাস যারা করেছিল তারা আবার দারুন নাদওয়াতে বিল পাস করার পর আমার নবী বিশ্ব নবীর ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনে কারীম শুনতো। এমনকি সারা রাত ধরে নবীর কোরআন শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার প্রিয় বন্ধুগণ খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমার কথাগুলো একটু আপনাদেরকে বুঝতে হবে। এই কোরআনের আকর্ষণ কেমন, এই কোরআনে কারীম এমনকি যে কাফিররা মনোযোগ দিয়ে কোরআন শুনতো ওই কাফিররা কালিমা পড়ে মুসলমান হতো। এমনকি এই কোরআনে কারীম 3000 বছর আগের জিনেরা পর্যন্ত আল্লাহর কোরআন শুনতো। শুনে জিনেরা আল্লাহর নবীর কাছে এসে বলেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা একটা আশ্চর্যান্বিত কোরআন, এটা একটা আশ্চর্যান্বিত কিতাব। আমার ভাইয়েরা এই জিনেরা কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আবু জেহেল নবীকে বিভিন্নভাবে চক্রান্ত করতে লাগলো। এমনকি আমার নবীকে উস্তুল কাদার ভিতরে এসেছে আমার নবীকে 54 বার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। একবার নয়, দুইবার নয়, 54 বার হত্যা করার জন্য যখন চক্রান্ত করলো কিন্তু হত্যা করতে পারলো না। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবার ভিতরে আমার নবী নামাজ আদায় করতেছিলেন। ওই নামাজ পড়তে পড়তে আল্লাহর নবী যখন সিজদার ভিতরে পড়ে গেলেন ওই সিজদার ভিতরে কাফের বেঈমানেরা নবীর মাথার উপরে পচা উটের নাড়ি বুড়ি চাপায়া দিয়া আল্লাহর নবীকে বিদায় করতে চেয়েছিল। কিন্তু আওয়াজ তুলে বলেন তো নবীকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন কে নিয়েছে? আরো জোরে বলেন কে নিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আমার আলোচনা আর আমি লম্বা করব না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাফিররা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দুনিয়াতে কোনো মানুষ নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবে না। আমার বেজোড়ার মুসলমান হাত তুলে বলেন তো আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের মরণের মালিক কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক হলে আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আমার ভাইয়েরা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে কাফির বেঈমানরা বিভিন্নভাবে অপমান করতে লাগলো। আউ ইয়াকতুলুকার আলোচনা করতেছিলাম। নবীকে হত্যা করার জন্য
বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। এমনকি দেশীয় কায়দা, বিদেশি কায়দা, বিদেশিভাবে আল্লাহ নবীকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করলো। আমার বেজোড়ার মুসলমান, একটুখানি মনোযোগ দিয়ে শুনলে আমার আলোচনাটা বুঝতে পারবেন। আমি একটু সামনে দিকে আগাই। আমার ভাইয়ারাম, আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে অপমান করতে চাইল। এমনকি আবু জেহেল একদিন নবীর সামনে এসে বলছেন, হে হে মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে? যদি তুমি বলতে পারো কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বললেন, আপনার হাতের ভিতরে যা আছে তা যদি মুহাম্মাদের কালিমার ঘোষণা দেয়, আপনি কি কালিমা পড়ে মুসলমান হবেন? বলছে তা কোনোদিন সম্ভব নয়। আল্লাহর নবী ইশারা করলেন হাতের ভিতরে। আমার ভাইয়েরা, হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর ছিল। ওই পাথর থেকে আমার নবীর কালেমার আওয়াজ শুরু হয়ে গেল। এইবার ওই কাফের আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি একটা বড় জাদুকর। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনেন। নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি নাকি সত্য নবী? বলল, হ্যাঁ হ্যাঁ। বলল, তুমি কি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক যদি আমাকে আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত করার শক্তি দান করেন তাহলে আমি করতে পারবো। আওয়াজ তুলে বলেন তো, সব শক্তির মালিক কে? আরো জোরে বলেন, সব শক্তির মালিক কে? আমার ভাইয়ার, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা দিলেন। ওই ইশারাতে, আঙ্গুলের ইশারাতে শাক্কুল কামার চারটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আবু জেহেল বলল, মুহাম্মদ রে, তুমি একটা বড় জাদুকর। আজও দেখবেন ইসলামের কোনো বিজয় হইলে আজও কিছু বেঈমান আছে, দেখবেন এই বেঈমানেরা বলে এটা হুজুরদের একটা কেরামতি, এটা হুজুরদের একটা ঘুর প্যাস, মার পাস। এমনকি আল্লামা সাইদি সাহেবের বিষয়ে যদি অনেক কিছু বলেন, অনেক লোক বলবে এগুলো হুজুরদের একরকম কারামতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, নবীকে বিভিন্নভাবে হত্যা করতে চাইল। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম, এই দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছে সব মানুষদের জীবনের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন, কে নিয়েছে? হাত তুলে বলেন, কে নিয়েছে? আমার ভাইয়ারাম, এবার বিশ্বনবীকে হত্যা করার জন্য দেশীয় চক্রান্ত করল। বিভিন্নভাবে নবীকে ঘিরে ধরে মারার চেষ্টা করল, কিন্তু করতে পারল না। অবশেষে আল্লাহর নবীকে বিদেশিভাবে মারার জন্য অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো, আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনাল গঠন করলো। ওই আন্তর্জাতিক মেহমানকে নিয়ে এসে আমার নবীকে হত্যা করার জন্য চেষ্টা করলো। আমার ভাইয়েরাম, পাশের দেশ নাম হলো সামদেশ। এই সামদেশের বাদশাহ নাম হলো হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিক কি একটা চিঠি লিখলো আবু জেহেল। চিঠি লিখে বলল, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। মুহাম্মদ আমাদের দেশে বাপ দাদার ধর্মতে চুনকালি লাগাইছে। আমার ভাইয়েরাম, চিঠিটা পাওয়ার পর আমার ভাইয়েরা বিদেশ থেকে মেহমান হাবিব বিন মালিকের মাথা গরম করে দিল। এমনকি বলল, মক্কা দখলের পর এরপরে সে সামদেশ দখল করবে। এই সামদেশ বর্তমানে যেটা সিরিয়া, জর্ডান, লেবানন এবং ফিলিস্তিন, এই চারটা মিলাম সামদেশ ছিল তখন। আমার ভাইয়েরা, এই শামের ব্যাপারে আমার নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এই শাম মুসলমানদের দখলে আসবে। সারা পৃথিবীতে শাম দেশ থেকে নেতৃত্ব দিবে। এমনকি সারা পৃথিবীর হাসরের ময়দান হবে শাম দেশ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশ থেকে হকের পক্ষে কথা বলবে। সেই শাম দেশের
সেই সময় স্বৈরাচার বাদশা ছিল, নাম ছিল হাবিব বিন মালিক। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি শিক্ষা দিব। আজও দেখবেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছে আমার ভাইয়েরা, কইরা আল্লামা কোরআনের পাখিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বেঈমানেরা চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহর মার হলো দুনিয়ার বার। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল আল্লাহর খেলা কি দেখেন আমার ভাইয়েরা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উঠা শত শত আলেমদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেবকে ধর্ষক বানাইছে। আল্লামা সাঈদী সাহেবকে যেদিন মিথ্যা ধর্ষক বানাইছে, সেই দিন সামনে বসেছিলেন রাফিক বিন সাঈদী। রাফিক বিন সাঈদী সামনে থেকে বাবাকে ধর্ষক বানানো, এই কথা সহ্য করতে পারে নাই। রাফিক বিন সাঈদী স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমার ভাইয়েরা 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত আল্লামা কোরআনের পাখিকে বিভিন্ন নির্যাতন করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। আজকের মাহফিল থেকে জানায় দিতে চাই, যারা মিথ্যাভাবে আল্লাহর কোরআনের পাখিকে হত্যা করেছে তাদের বিচার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানায় বিদেশি মেহমান হাবিব বিন মালিককে উস্কায় দিয়াম। হাবিব বিন মালিককে দিয়া আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চেয়েছিল। আওয়াজ তুলে হাত তুলে বলেন তো, নবীর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে?